এখনো পর্যন্ত তো পুরো পরিস্থিতিটা ভালোই ছিল আসলে, তবে দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা আসলে আমরা চাই না। 38 বছর পর যেহেতু জগন্নাথের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট আসলে নির্বাচন নিয়ে অনেক বেশি এক্সাইটেড। সুতরাং প্রত্যেকটা প্যানেল থেকে উচিত এই জিনিসগুলোকে ভালোভাবে দেখা, যে ক্যাম্পাসের আশেপাশে পরিস্থিতিটা কেমন রয়েছে, বা কোনো স্টুডেন্ট ব্যতীত বাইরের কোনো লোক এখানে প্রবেশ করতে পারতেছে কিনা। এখানে যথেষ্ট জগন্নাথের এরিয়া জুড়ে যথেষ্ট পরিমাণে পুলিশ প্লাস হচ্ছে গার্ড দেওয়া হয়েছে, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত জগন্নাথের পুরো প্রসেসিংটা খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই ছিল। যেমন স্টুডেন্টের জন্য আইডি কার্ডের পাশাপাশি প্রত্যেকটা প্যানেল থেকে আলাদা আলাদা ভাবে একটা স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হয়েছে, ভোটার আইডি কার্ড যেটাকে আমরা বলি, দেওয়া হয়েছে, যে যাইতে পারে যাতে ভালোভাবে। এবং পুরো ক্যাম্পাসের এতদিনের প্রচারণায় সাংবাদিকদের যথেষ্টভাবে সহযোগিতা করেছে প্রত্যেকটা প্রার্থী প্লাস স্টুডেন্টরা। তো আজকের দিনটাকে কেন্দ্র করে হয়তো বা একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখা হয়েছে সাংবাদিক বা সবাইকে। আর একটু আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, এইটা আসলে ভেতরে যাওয়ার সাথে সাথে প্রশাসন থেকে যতটা সম্ভব করা সম্ভব হয়েছে, তারা সেই জিনিসটাকে ডিটেক্ট করছে এবং তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছে। এখন বাকিটা জানা যাবে তাদের জবানবন্দিতে কি হয়েছে। আসলে ফার্স্ট অফ অল হচ্ছে কোনো মানুষকে আঘাত করা তো এটা আইনের মধ্যে পড়ে না। তাকে হয়তোবা পুলিশের কাছে আপনারা দিতে পারেন, তার আগে তার কাছ থেকে শোনেন যে সে যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, সে কি জন্য করেছে। সে নিশ্চয়ই একটা ঘটনা যদি ঘটায়ও, একজন মানুষ একজনের বুদ্ধিতে এই কাজটা করতে পারে না, নিশ্চয়ই কারো না কারোর আইডিয়াতে কাজটা করছে। সুতরাং তাকে আগে এই জিনিসটা জিজ্ঞাসা করা উচিত ছিল। আর তার জবানবন্দি না দিয়ে যদি তাকে এভাবে মারধর করা হয়, তার উপরে তো কোনো একটা ধরনের ইম্প্যাক্ট পড়তে পারতো, গুরুতরভাবে আহত হয়ে যেতে পারতো, যে কোনো একটা ঘটনা ঘটতো। তো এটাই যে পুরো নির্বাচনের প্রসেসিংটা এখনো পর্যন্ত, এই যে 30 তারিখে আমাদের নির্বাচন সংগঠিত হওয়ার কথা ছিল, সেই দিন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া মারা যাওয়ার কারণে ওটা আমাদের পিছিয়ে 6 তারিখ আজকে করা হয়েছে নির্বাচন ডেটটা। তো গতদিনের তুলনায় আজকে আরো সুষ্ঠুভাবে নির্বাচনটা হচ্ছে, আরো সুন্দরভাবে এরিয়াটাকে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা প্যানেল থেকে যারা দাঁড়িয়েছেন তারা সবাই যেসব সাধারণ শিক্ষার্থী আছে তাদের সাথে খুব পোলাইট। সুতরাং এই পরিস্থিতিটার মধ্যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, এই জিনিসগুলোকে আরেকটু